নমস্কার বন্ধুরা, এএস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটি জেনারেল স্টাডিজ সংক্রান্ত। বন্ধুরা, তোমরা যখন চাকরির বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকো, তো তোমরা বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন জেনারেল স্টাডিজ রিলেটেড কিছু কোশ্চেন কিন্তু তোমাদেরকে ফেস করতে হয়, বা জেনারেল স্টাডিজের উপরে কিন্তু অনেকটা একটা কনসেন্ট্রেশন থাকে। অর্থাৎ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু জেনারেল স্টাডিজটা খুবই স্ট্রং হওয়া দরকার। জেনারেল স্টাডিজ যার যত স্ট্রং, সে কিন্তু যে কোনো পরীক্ষাতে ক্র্যাক করা বা সফল হওয়ার তার কিন্তু চান্সেস বা রেট সবচেয়ে বেশি থাকে। এবং বন্ধুরা, যারা বিএড করার পরে স্কুল ইন্সপেক্টর বা এই সংক্রান্ত পরীক্ষাগুলো দেয়, তো সেক্ষেত্রেও বা আপার প্রাইমারি রিলেটেড কিছু পরীক্ষা দেয়, সেক্ষেত্রেও কিন্তু জেনারেল স্টাডিজ বা টেটের ক্ষেত্রেও কিন্তু জেনারেল স্টাডিজ থেকে কিছু প্রশ্ন চলে আসতে পারে। তো তোমাদের অনুরোধে আজকে আমি এই জেনারেল স্টাডিজ রিলেটেড একটা ভিডিও বানাচ্ছি। এটি 1 নম্বর ভিডিও। তো এখানে আমি 15টি খুবই ইম্পর্টেন্ট জেনারেল স্টাডিজ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, আজকে আমাদের জেনারেল স্টাডিজের প্রথম যে কোশ্চেনটা আছে, সেই প্রশ্নটা হচ্ছে কোশ্চেন নম্বর 1। ভারতীয় সংবিধান কার্যকর হয়, অর্থাৎ ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? অপশান এ 26শে জানুয়ারি 1947, অপশান বি 15ই আগস্ট 1947, অপশান সি 26শে জানুয়ারি 1950, অপশান ডি 2রা অক্টোবর 1950। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু ভারতীয় সংবিধান কার্যকর হয়। কোশ্চেন নম্বর 2। ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ কবে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1930, অপশান বি 1935, অপশান সি 1947, অপশান ডি 1950। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান বি 1935, অর্থাৎ 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। চলে যাবো কোশ্চেন নম্বর 3। আলোর বেগ সর্বাধিক কোন মাধ্যমে, অর্থাৎ কোন মাধ্যমে আলো সবথেকে বেশি বেগে সম্প্রসারিত হয় বা প্রসারিত হয়? অপশান এ শূন্য স্থানে, অপশান বি জল, অপশান সি বায়ু, অপশান ডি কাঁচ। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান এ শূন্য মাধ্যমে বা শূন্য স্থানে কিন্তু আলোর বেগ সবচেয়ে বেশি। চলে যাবো কোশ্চেন নম্বর 4। ভারতের জাতীয় ফুল কোনটি? অপশান এ গোলাপ, অপশান বি সূর্যমুখী, অপশান সি শাপলা, অপশান ডি পদ্ম। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান ডি পদ্ম। পদ্ম কিন্তু ভারতের জাতীয় ফুল। চলে যাবো কোশ্চেন নম্বর 5। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতাকে? অপশান এ কাজী নজরুল ইসলাম, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর। ইনি কিন্তু গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচয়িতা করেছিলেন, আমরা জানি। এবং এই গীতাঞ্জলির জন্যই কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। কোশ্চেন নম্বর 6। ইউএনও প্রতিষ্ঠিত হয় কবে? অপশান এ 1947, অপশান বি 1942, অপশান সি 1950, অপশান ডি 1945। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান ডি 1945, অর্থাৎ 1945 সালে কিন্তু ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন সেটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, চলে যাব আমরা পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 7। আচ্ছা, আমরা প্রশ্ন নম্বর 7-এ চলে যাব। দেখো, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কটি? অবশ্যই ভারতের লোকসভার। তো এখানে বন্ধুরা লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা অপশান এ 545, অপশান বি 550, অপশান সি 552, অপশান ডি 543। এখানে সঠিক উত্তর হবে অপশান সি 552, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা। কোশ্চেন নম্বর 8। পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত হন অপশান এ রাষ্ট্রপতির দ্বারা, অপশান বি জনগণের দ্বারা, অপশান সি মুখ্যমন্ত্রীর দ্বারা, অপশান ডি প্রধানমন্ত্রীর দ্বারা। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত হন কিন্তু অপশান এ রাষ্ট্রপতির দ্বারা। অর্থাৎ রাষ্ট্রপতিরাই কিন্তু পশ্চিমবঙ্গে বা বিভিন্ন অঙ্গরাজ্যে কিন্তু রাজ্যপাল নিযুক্ত করে থাকেন। কোশ্চেন নম্বর 9। ভারতের জাতীয় খেলা কোনটি? এটা অনেকেই গুলিয়ে ফেলে। অপশান এ ক্রিকেট, অপশান বি হকি, অপশান সি কাবাডি, অপশান ডি ফুটবল। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান বি হকি। হকি কিন্তু ভারতের জাতীয় খেলা। আচ্ছা, চলে যাবো নেক্সট প্রশ্নে, কোশ্চেন নম্বর 10। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান অপশান এ শান্তি, অপশান বি অর্থনীতি,
অপশান সি দর্শন, অপশান ডি সাহিত্য। তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সাহিত্য, অর্থাৎ সাহিত্যের উপরে কিন্তু রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, চলে যাবো কোশ্চেন নাম্বার 11। নীল বিপ্লব সম্পর্কিত, নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন এটি কার সাথে সম্পর্কিত? অপশান এ দুগ্ধ উৎপাদন, অপশান বি সার উৎপাদন, অপশান সি মৎস্য চাষ, অপশান ডি পেট্রোলিয়াম উৎপাদন। কিন্তু এখানে সঠিক উত্তর হবে মৎস্য চাষ। সমুদ্রের জল যেহেতু নীল রঙের হয় সেজন্য মৎস্য চাষকে কিন্তু নীল বিপ্লবের সঙ্গে সংযুক্ত করে ব্যাখ্যা করা হয়েছিল, অর্থাৎ ব্যাপকভাবে মাছ চাষের উন্নয়নকে নীল বিপ্লব বলা হয়। চলে যাব বন্ধুরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 12। প্রশ্ন নম্বর 12 চলে যাব, দেখা যাক 12 প্রশ্নটা কী আছে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকে ভুল করে থাকেন, ট্রিকি প্রশ্ন একটা। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি ভিভি গিরি, অপশান সি সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান ডি জওহরলাল নেহরু। কিন্তু এখানে সঠিক উত্তর হবে অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। চলে যাবো পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 13। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ জেনেভা, অপশান বি নিউ ইয়র্ক, অপশান সি প্যারিস, অপশান ডি লন্ডন। এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি নিউ ইয়র্ক, অর্থাৎ নিউ ইয়র্কে কিন্তু জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। চলে যাব পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 14। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অর্থাৎ গ্রিন হাউস গ্যাস নয় কোনটি এখানে? অপশান এ CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, অপশান বি CH4 অর্থাৎ মিথেন, অপশান সি CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, অপশান ডি N2 অর্থাৎ নাইট্রোজেন। বন্ধুরা আমরা জানি এখানে সঠিক উত্তর হবে অপশান ডি N2, নাইট্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, বাদবাকি তিনটেই কিন্তু গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, লাস্ট প্রশ্ন কোশ্চেন নম্বর 15। পৃথিবীর ফুসফুস হলো? অপশান এ সুন্দরবন, অপশান বি তৈগা, অপশান সি আমাজন, অপশান ডি সাহারা। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান সি সাহারা, আমাজন, অর্থাৎ আমাজনের যে জঙ্গল যেটাকে সেলভা অরণ্য বলা হয়, সেই সেলভা অরণ্যের যে চিরহরিত বৃক্ষ বা এভারগ্রিন ফরেস্ট আছে সেটা কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড সিঙ্ক করে, অ্যাবজর্ব করে এবং অক্সিজেন জেনারেট করে। ওই জন্য এটাকে কিন্তু আমরা কি বলে থাকি? পৃথিবীর ফুসফুস বলে থাকি। তো বন্ধুরা এটি ছিল আজকে জেনারেল স্টাডিজের উপরে 15টি MCQ প্রশ্ন। খুবই ইজি লেভেলের প্রশ্ন ছিল, যেগুলো বিভিন্ন পরীক্ষায় প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমরা করে থাকি। তো বন্ধুরা তোমরা যদি অ্যান্সার কিটা দেখতে চাও, আমরা কিন্তু অ্যান্সার কিউ এরপরে আপলোড করেছি। কোশ্চেন ওয়াইজ দেখবে এখানে অ্যান্সার কি, উত্তর অপশান এবং উত্তর সহ এখানে কিন্তু দেওয়া আছে। এখান থেকেও তোমরা অ্যান্সার কি পরবর্তীকালে দেখতে পারো, দেখে নেবে তোমরা। বন্ধুরা রিলেটেড তোমরা যদি আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটির সঙ্গে থেকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। নতুন যদি হও তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করো। থ্যাংক ইউ বন্ধুরা।